আমি আপনার জন্য নুডলস রান্না করে আনছি। খুব ভালো করেছেন, আমাদের দুজনের নুডলস খুব প্রিয়। খাই খাই। আপনি কেন নুডলস রান্না করে এনেছেন? না মানে আমি তো দেখেছি সুন্দরী মাঝে মাঝে আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতো, আর এখন তোর বিয়ে, কতদিন তো বাসা থেকে বের হতে পারবে না, তাই আমিই নিয়ে এসেছি। আপনি সুন্দরী কি এক? কেন এখন? কারণ আপনাদের গায়ের রং এক না। আপনাদের গায়ের রংটা দুজনকে দু মর্যাদার মানুষে পরিণত করেছে, আর এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা পৃথিবীতে দেখেন না কালো আর সাদার দ্বন্দ্ব? আপনি হয়তো জানেন না যে পৃথিবীতে এই দ্বন্দ্বটা ক্রমাগতভাবে কমে যাচ্ছে। আপনি যদি মনে করে থাকেন আগের মতো সব কিছু চলছে, তাহলে আপনি বোকামি করছেন। শুনুন, সেদিন আকবর সাহেবের কাছে আমরা দুজন গিয়েছিলাম সুন্দরীর বিয়ের প্রস্তাব নিয়ে। উনি আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিলেন, কিন্তু আপনি গিয়ে কথা বললেন, কাজ হয়ে গেল। এখন বুঝছেন সুন্দরের জয় এখনো পৃথিবীতে আছে। আর আমার জন্মদিন উপলক্ষে তোমার জন্য একটা বিশেষ আপনি তো আপনি প্রপোজ করতেছেন। আসলে সম্পর্ক করার এই বিশেষ দিনটা যদি আমার জন্মদিনে হয়, তাহলে ডেটটা খুব ভালো মনে থাকবে। সেটাও বলবো না, ডাইরেক্ট তুই করে বলবো। সত্য সত্য। কি রে, গালে হাত দিয়েছিস কেন? দাঁতে ব্যথা? কলিজায় ব্যথা, কলিজায়। আচ্ছা রাখ, ওই তোরা দিকে যাবে কি? আমি কালো আমার নিজের চেয়ে হয়েছি। আমি কালো আমার নিজের চেয়ে হয়েছি। কালো ছেলে বলে আমি কোনো সুন্দরী মেয়েকে প্রপোজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে অপমান করবি কর, তাই বলে আমি তোর বড় ভাইয়ের বয়সে আমাকে চর মারবি? তোর চর মারছে কে? লামিয়া। এর পরের ঘটনা আরো একটু রহস্যজনক। আয় আমার সাথে। সবকিছুর তো একই রকম বিচার হয় না, কারণ এক একজনের যুক্তি এক এক রকম। বলতে গেলে সবাই যুক্তির ভান্ডার। তোর এতক্ষণ লাগলো আসতে? বলতেছিলি কেন বল? লামিয়া আছে না, রাসেলের চর মারছে। জ্বর মারছে? জ্বর মারছে কেন? কারণ ও লামিয়ারে প্রপোজ করছিল। আসলে প্রপোজ করছে? ওই কি ওর চেহারা দেখে না? এই চেহারা নিয়ে ও লামিয়ারে প্রপোজ করছে? ওই আমরা কি তোর বন্ধু না? হ্যাঁ, ওরে যে চর মারছে তোর অপমান লাগতেছে না? এটা জুনিয়র মেয়ের হাতে ও চর খাইছে, তোর বন্ধু চর খাইছে, অপমান লাগে না? দেখ টুটুল, রাসেল, তোর একটা কথা কই, তোরা কালা, ভালো দেখে একটা কালো মেয়ে দেখ, ওরা প্রপোজ কর। এলাকায় অনেক ভালো ভালো কালা মেয়ে আছে, ঠিক আছে? এটার দিকে আমার ফোন দিছস, দূর পড়া। ব্যাস, তারপর থেকে এই এলাকায় চলছিল সারা পৃথিবীর সেই চিরাচরিত সমস্যা, কালো সাদার দ্বন্দ্ব। চলছিল প্রতিযোগিতা, সাদা গ্রুপ আর কালো গ্রুপ। ব্যাস, একের পর এক প্রতিযোগিতা। টুটুল গ্রুপের বারবার জয়, আর সোহান গ্রুপের বারবার পরাজয়। এরপর কি হলো দেখুন। টসে যেহেতু আমরা জিতছি, হিট আমগো। ওই দে আওয়াজ। এই থাম থাম, তোরা কালা মানুষ কালা গুটি খেলবি, ঠিক আছে? সাদার দিকে চোখও দিবি না। ব্ল্যাক পিপল ব্ল্যাক গুটি, নাহলে আমরা খেলুম না। হিট লমো আমরা কালো গুটে দিয়া, বারবারই হয়ে যেতেছে না? বাড়াবাড়ি? কিসে বাড়াবাড়ি? তোরা কালা কালা গুটি খেলবি, সাদার দিকে চোখে দিবি না, ঠিক আছে? না খেলুম না আমরা। ও, গায়ের চামড়া সাদা হয়েছে দেখে সুন্দর হয়ে গেছে না? খেলা তো কিছু পারো না, খালি বাউতাবাজি। আচ্ছা যা, ঠিক আছে, কালো দিয়ে গেল। এটা কোনো কথা হইলো? এই রাখ, চল উড়ে আবার সাজা। কালো দিয়ে গেল। ভালো করে তো গুটি হারাইতে পারস না। আচ্ছা ওই আছে
কোনটা ভালো মুখ এটা ঠিক আছে বস শাবাশ রাসেল শর্ত কি আছিল কথা ছিল রং মারা হবে রং এই, আমার উপরে কে রং ছিটেছে? কে রং ছিটেছে? এদিকে আসো। আমি রং আমি মারছো? না না আমি ছেড়ে দিই আমি ছেড়ে দিই তাহলে ওই যে এই এদিকে ডেকে নিয়ে আসো। এই, আসেন এখানে, আসেন। আই রং মারস না গায়ে রং দিলেন কেন? মানে ইচ্ছে করে দিই না সরি এক্সট্রিমলি সরি হচ্ছে ক্যারাম ম্যাচ চলছিল তো ম্যাচে জিতে গেছি শর্ত অনুযায়ী ওদের গায়ে রং মারার কথা মারতে গিয়ে আপনার গায়ে লেগে গেছে তাই না? জি আচ্ছা, ভুল যেহেতু করেছেন, এখন শাস্তিও পাবেন। ঠিক করে দেন। কি বলছেন এসব আমি ঠিক করে দিই আপনি কি বলছেন? তাহলে মুছে দেন, মুছে দেন, ঠিক করে দেন। আমার গায়ের রং কালো বলে কি আপনার স্লেভ মনে হয় বললে 100 বার সরি বলবো গায়ে হাত দিতে পারবো না আসি তাকায় আছেন কেন? সবাই যান। রান্না করছো এদিকে এসো তোমার ওই আসো কি হচ্ছে? দেখি রান্নাঘরে রান্না করছি, তো ডাকছিস কেন? বিরক্ত হয়ে গেল খুব বিরক্ত হয়ে গেলে না আমি ডাকলে তখন প্রচন্ড বিরক্ত লাগে তাই না মা অবশ্য হওয়াটাই স্বাভাবিক কি করবো আফসোস ছেলে দেখতে কালো কুচকুচে কুৎসিত ও তো একটা পশ্চাৎ ধবধবে সাদা ছেলে ডাকলে কি আদর লাগতো শ্বশুর করে চলে আসছে এসব কি বলছিস তুই? মায়ের কাছে ছেলে তো ছেলেই, বাকি ছেলের গায়ে রঙ রাখে নাকি? বুঝি বুঝি সবই বুঝি আচ্ছা মা তোমাকে একটা প্রশ্ন করে উত্তর দেবে কেন দেবো না, বল। খুঁজি টুজি একটা ফর্সা দেখে লোক বিয়ে করতে পারলে না কালোই বিয়ে করতে হলো বাবাটা ফর্সা হতো আমিও ফর্সা হতাম এটা কি ধরনের প্রশ্ন? তাহলে শোন, তোর তো শুধু বাবা কালো ছিল, কিন্তু আমার বাবা মা দুজনেই কালো ছিল, আমি ফর্সা হয়েছি। কিন্তু আমার বাবা আমাকে তো কখনো আমি জিজ্ঞেস করিনি তোমরা দুজনে কালো, আমি কেন ফর্সা হয়েছি? তুই কি প্রশ্ন করিস? তুমি কেন প্রশ্ন করতে যাবে তোমার তো প্রয়োজন হয়নি ফর্সা হয়েছো আমি কালো তাই বাধ্য হয়ে প্রশ্নটা করছি ঠিক আছে আর কিছু বলতে হবে না আমি যাও রান্না করো আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। একটা কথা বলে দে, তুই কালো হলে তোকে যা রান্না করে খাওয়াচ্ছি, তুই যদি সাদা হতিস তাহলে তোকে ওই একই জিনিস রান্না করে খাওয়াতাম, বুঝেছিস? দোস্ত দোস্ত কালকে রাত্রে আব্বা আমাদের গ্রুপের জন্য ব্যাগটা কিনে দিল দেখ না মানে কালারটা কি সুন্দর দেখছো কেন দোস্ত তোর সাথে সাদা বেগ যায় তুই সাদা বেগ কিনছিস কেন আর যা ফেরত দিয়ে তোর গায়ের রং কালো চুল কালো সবকিছু কালো কালোর সাথে তুই কিনবি কালো ভালো মানাবে দোস্ত ঠিকই বলছো দোস্ত এরকম একটা বলে আমি কেমনে করলাম আমার মাথায় এটা আসলো না কেন Sorry, sorry. আমি এখনই বদলে আনছি
ও ভুলে গেলেন, কালকে যে রং ছিটিয়েছিলেন তখন মনে হয় চেহারাটা ভালো মতো দেখা যায়নি, তাই না? আমি মনে পড়েছে, কিন্তু কালকে তো আপনাকে একবার সরি বলছে, আবার বলতে হবে? না না, সরি বলতে হবে না। অ্যাকচুয়ালি আমরা এলাকায় নতুন এসেছি, আর আমার বাবা পুলিশের বড় অফিসার, তাই এক এলাকায় আসলে বেশি দিন থাকা হয় না। এই জন্য সবার সাথে জলদি জলদি পরিচিত হতে চাই। ওয়েট, আজ থেকে আমরা বন্ধু। আপনি আমার সাথে দেখা করতে আসছেন, এই লাল রঙের গোলাপ কি আমার চেহারার সাথে যায়? তুমি যদি একটা কালো গোলাপ নিয়ে আসতেন, আমার চেহারার সাথে মানিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম কালো গোলাপ দেবো, আপাতত এটা রাখুন। আর এটা কিন্তু বন্ধু হিসাবে দিচ্ছি, আসলে মেয়ে মানুষ তো এলাকায় চলতে ফিরতে ছেলেদের হেল্প লাগে, তাই আর কি। হ্যাঁ। সেটাই বন্ধু হিসেবে তো দিবেন, অন্য কিছু হিসেবে তো আমার সাথে যায় না। মানে কি? না মানে কিছু না, মোবাইল আছে না, সেলফি ক্যামেরাটা অন করে আপনি নিজের চেহারা দেখতে দেখতে চান, তাহলে বুঝতে পারবেন। মাঝে মাঝে আমাকে আপনার পাশে একটু কল্পনা করে দেখেন। কেন এসব কেন করতে হবে? একটা এলাকায় নতুন আসলে নতুন নতুন সব খুব ভালো লাগে, তারপর দিন যত যায় পুরনো হতে থাকে, তখন বিরক্তির সৃষ্টি হয়। এখন আপনার বন্ধু নেই বলে গায়ে পর বন্ধুত্ব করতে এসেছেন, তো দুদিন পরে যখন সুন্দর সুন্দর স্মার্ট ছেলেরা বন্ধু হয়ে যাবে তখন দেখবেন চিনবেন না, বিরক্ত। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে আবার বিরক্তি আসবে কেন? বন্ধুত্ব সমানে সমান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কখনো বন্ধুত্ব হয় না, বুঝছেন? আসি। ও এই রন্ধন কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো। কোথায় আছেন আপনি? আমি তো ক্লাসে যাচ্ছিলাম, কিন্তু আপনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? গাড়িটা গ্যারেজে দিয়েছি তো, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই ওয়েট করছি। আপনি নামেন না, নামেন। কেন? আপনাকে আমার গাড়িতে করে ভার্সিটিতে পৌঁছে দেবো, আপনি একটু আমার সাথে ওয়েট করুন। আমি আমার রিক্সা ছেড়ে এখন আপনার সাথে দাঁড়িয়ে আপনার গাড়ির জন্য ওয়েট করবো? হাউ ফানি। এতে আমার ফানি কী হলো? ফ্রেন্ড হিসেবে আবদার করছি। শুনুন, ফ্রেন্ডরা আগে হাঁটে, তারপর রিক্সায় চড়ে, তারপর না হয় কোনো একদিন গাড়ি। কিন্তু আপনার কথা অনুযায়ী তো প্রথমেই গাড়িতে উঠা দিলেন, বাড়াবাড়ি হয়ে গেল না? এনিওয়ে, আসি মামা, তাহলে কি বলছি বুঝছিস? হ্যাঁ দেখ, যে যেরকম তার পছন্দ তেমনই হওয়া উচিত। উল্টা পাল্টা পছন্দ করবি, রাস্তাঘাটে চটতাপ করতে হবে। এই দেখ কি সুন্দর কালো একটা বাইক কিনেছিস, কি সুন্দর মানিয়ে গেছে। দোস্ত, এখন থেকে সব কিছু একদম অ্যাডজাস্ট করে কিনবো, আর কোনো ভুল হবে না। এই চা দাও, চা। না না না, দুধ চা না, প্রশ্নই আসে না। দুধ চায়ের সাথে আমাদের গায়ের রং মিলে না, আমাদের তুমি দিবে রং চা। টুটুল ভাই আর রাসেল ভাই, আমি তোমাদের জন্য নুডলস নিয়ে এসেছি। আরে সাবাস, ধর দেখ কে মর্ম বোঝে দেখ। এই সুন্দরী, তুই আর লামিয়া একই ক্লাসে পড়িস না? জি ভাইয়া, একই বিল্ডিংয়ে তো থাকিস। আমরা একই বিল্ডিং এর 4 তলায় থাকি। ও ডান পাশের ফ্ল্যাটে থাকে, আমি বাম পাশের ফ্ল্যাটে থাকি। তোরা আলাদা আলাদা রিক্সা যাস কেন? তোরা তো একসাথে গেলেই পারিস। ছোটবেলায় তো আমরা একই সাথে স্কুলে যেতাম, বাট বড় হওয়ার পর একটা পার্থক্য তৈরি হয়ে গিয়েছে। কি বুঝতে পারোনি? আমাদের ছোটবেলার বন্ধুত্বকে আমাদের গায়ের রং হার মানিয়েছে। ও বড় হওয়ার পর থেকে যখন থেকে বুঝতে পারলো যে আমি আর ও একরকম না, আমি ওর থেকে আলাদা, ও আর এখন আমার সাথে যায় না। বাচ্চারা তো অবুঝ হয়, ওরা তো ওইগুলো বুঝে না, বাট বড় হওয়ার পর মানুষ নিজের অজান্তেই নিজেদের মধ্যে পার্থক্য তৈরি করে ফেলে। যাই হোক, আমি এখন যাই, আমার ক্লাস আছে। ঠিক আছে যা, তবে যাওয়ার আগে একটু উপদেশ শুনে যা। জীবনে কোনো দিন কোনো সুন্দর ছেলের সাথে প্রেম করবি না, বুঝছিস? আচ্ছা বাবা, এখন তোমরা নুডলস খাও আর বাকিটা বাসায় পৌঁছে দিও। যা। ওকে।
আর এত রাতে কোথায় যাচ্ছেন? থ্যাংক ইউ। মানে আপনি অন্ধকার আমাকে চিনতে পেরেছেন? অন্ধকার অনেক সময় বোঝা যায় না। আশ্চর্য, কেন বলছেন? অন্ধকারের সাথে অন্ধকার কি হয় জানেন? ঘুটঘুটে অন্ধকার। আর আপনি কি জানেন, অন্য একটা মানুষকে ইনসাল্ট করা যেমন একটা অপরাধ, নিজেকে ছোট করে দেওয়া তেমন একটা অপরাধ। আপনি যদি নিজেকে ছোট করতে থাকেন, আমার কিন্তু আপনি করতে শ্রদ্ধা বাড়বে, কমতে থাকবে। আপনি বাসে যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। তাহলে আমিও বাসে যাচ্ছি। না মানে আমার হাঁটতে বেশি ভালো লাগছে, তো রিক্সায় যাবো না, হেঁটেই যাবো। আমি এলাকায় নেই। উপরে বাসায় গিয়েছিলাম, কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। আর এখন একা একা যেতে আসলে একটু ভয়ই লাগছে। আপনি যদি আমার সাথে চলেন, সেটা এক প্রকারের হেল্প হবে। এত তাড়াতাড়ি আপনি আমার উপর ভরসা করছেন কিভাবে? শুনুন, আমি এত ছোট না যে মানুষ চিনতে ভুল করবো। এবার উঠুন। ও, কালো মানিক নামে ফেসবুক চালানো হচ্ছে। বাসায় গিয়ে একটা ফেক আইডি খুলে মেসেজ দিতে হবে। নে বাবা, দুধ টুক খেয়ে নে। ছোটবেলা থেকে যত ফর্সা হই, কত কিছু খাওয়ালে লাভ তো আর হলো না। আমি বুঝতে পারি না তোর মাথায় সারাক্ষণ সাদা কালো চিন্তায় ঘুরপাক করে কেন? তুই কালো হয়েছিস তো কি হয়েছে? তোকে আমি কমাতে করি? কি করে সেটা বুঝবো? হ্যাঁ বুঝতাম, যদি অন্য একটা সুন্দর ভাই অথবা বোন থাকতো তখন কম্পেয়ার করতে পারতাম যে কম আদর করবো না বেশি আদর করবো। ঠিক আছে বাবা, দেখিস আমি খুব সুন্দর দেখে একটা মেয়েকে তোর বউ করে আনবো, আর বউটাকে খুব আদর করবো। তখন তুই দেখবি তোকে কত অবহেলিত মনে হয়। কালো মানুষ অন্ধকারই ভালো লাগে। থাক, অনেক হয়েছে, রাতও অনেক হয়েছে। দুধ টুক খেয়ে শুয়ে পড়ে, লাইট অফ করে দিস। কিরে কি হয়েছে, কাঁদছিস কেন? ভাইয়া, তুমি ঠিকই বলেছিলে সুন্দর ছেলেদের সাথে প্রেম করতে হয় না। আমি তোমার কথা শুনিনি। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক ছিল, আর এখন এসে বলতেছে যে ও আমাকে বিয়ে করতে পারবে না। ওর বাবা নাকি ওর জন্য সুন্দর সুন্দর মেয়ে খুঁজতেছে, আর ও নাকি ওর বাবাকে আমার কথা বলতেই পারবে না। তুই যা করে করেই ফেলেছিস, আমি কেঁদে কি হবে? আরে সুন্দরী, কি হয়েছে? কাঁদছে কেন? এই যে আপনার মতো কিছু সুন্দর সুন্দর মানুষ পৃথিবীতে আছে না, তাদের কাহিনী শুনছি। 3 বছর ধরে মেয়েটার একটা ছেলের সাথে সম্পর্ক। এখন ওই ছেলে নাকি বলছে ওর কথা ওর বাবার কাছে বলতেই পারবে না। আমি যে সাদা কালো নিয়ে কথা বলি, খারাপ বলি, এই যে ও কষ্ট পাবে, তার কি হবে? ও যদি নিজেকে কন্ট্রোল করতো, নিজের মনটাকে বোঝাতো যে সুন্দর ছেলের সাথে অ্যাডজাস্ট হবে না, তাহলে কষ্ট পেতে হবে না।
সমাজ বাধা দেয়, পরিবার বাধা দেয়, তো পুরনো ট্র্যাডিশন। যার ছেলেটার নাম কি? নাহিদ কামাল আঙ্কেলের বাসায় 3 তলায় থাকে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি তোর ভাই হয়ে কিছু করতে পারি। আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। সেটা তো হবেই, কি করবি? ভুল তো তুই করিসনিস, তো বাবা মা করেছে। মেয়ের গায়ের রং কালো, নাম লিখেছে সুন্দরী। সুন্দরের প্রতি আকর্ষণ জমেছে। দোস্ত চল গিয়ে দেখবি নাইট না ফাইটকে ছেলেটাকে গিয়ে দেখবে। জয়, আমিও সেখানে যেতে। আমাদের সাথে সুন্দরী কোনো মতভেদ হবে না। আয়। এই মেয়ের সাথে তুই এতদিন প্রেম করছস, মানে আমার বুঝে যেতেছে না। আমার ছেলে হয়ে তোর রুচি এতটা নিচে নামছে। ছি 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 ছি। আব্বা কি আবার সুন্দরীর আমি অনেক ভালোবাসি, ওর মনটা না অনেক ভালো। মনটা খুব ভালো, ঠিক আছে বাবাজি। এই প্রেম করতে কিন্তু বাপ মা লাগে না, বিয়ে করতে লাগে। প্রেম করছো করছো, সমস্যা নাই। কিন্তু এই মেয়েরে আমি তোমার বউ, আমার পক্ষে সম্ভব না। এই আমার 14 গোষ্ঠীর মধ্যে এরকম কুৎসিত কোনো বৌমা নাই, ঠিক আছে? আর তোমার জন্য এরকম কুৎসিত কোনো মেয়েরে বউ করে আনার পরিকল্পনা আমার নাই। ওই আশা ছেড়ে দাও, বুঝাইতে পারছি? রাখেন না, তার আগে আমি একটা কথা বলি। আপনার কি মনে হয় যে আমার মতো এই কালো কালো মানুষগুলা কি দেশের বাইরে থেকে আমদানি করে নিয়ে আসছে? আমরা কি মানুষ না? হ্যাঁ, আপনার ছেলে নিজে যেখানে স্বীকার করতেছে তার সাথে তার সম্পর্ক ছিল, আপনি সে সম্পর্ক অস্বীকার করবেন কেন? বাবাজি, এই তোমাদের মতো মহল্লার ছেলে পেলেদেরকে কন্ট্রোল করার সিস্টেম আমার জানা আছে। আমি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে দিতেছি, যাও কক্সবাজার থেকে একটু ঘুরে আসো, সব ঠিক হয়ে যাবে। কারে কি বলতেছেন এটা বুঝা তারপর কথা বলি। বাবাজি, আপনার যে সাইজ দেখা মনে হইতেছে আপনার সাথে উনি একটু বুদ্ধিমান বেশি আর কি। আমার কথাটা উনি ঠিকই বুঝতে পারছেন। আপনি ঠিকই কইছেন আঙ্কেল, আসলে ওর থেকে আমার বুদ্ধি বেশি। এই জন্য আমি আপনার একটা বুদ্ধি দিই। টাকা পয়সার কথা বলেন তো, আল্লাহ আমার কম দেয় বলতেছে। আমার বাবার মাসাল অনেক আছে না রে, কিছু টাকা পয়সা বরং আমি আপনাদের দিই। আপনি নিয়ে একটু কক্সবাজারে হাওয়া খেয়ে আসেন, আর এই ফাঁকে আমরা ও দুজনের বিয়ে দিয়ে দিই। কি করছে? এই এই ছেলে, এই বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও শিখো নাই না? আর নিজের সন্তানের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি শিখেন নাই? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। আমার ছেলে এখন ভুল করছে, আমি এটা একা একা চিন্তা করি, চিন্তা করে একটা সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত নেওয়ার পরে তোমাদেরকে জানাবো। যাও 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 যাও। ভাবেন, অসুবিধা নেই, ভাবেন। যা একটা কথা কয়ে রেখে আমরা কিন্তু এই এলাকার ছেলে, তার মধ্যে স্থানীয়। সুন্দরী আমাদের মনের মতো, সে কষ্ট পাবে এমন কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আমি খুব সহ্য করবো না। যাই ভাবেন ন্যায়টা ভাবেন, অন্যায় ভাববেন সহ্য করবেন। কথাটা মনে রাখবে। আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাধা দিব, সব কিছুর মধ্যে বাধা দিব। এই এই পালাম না। চল চল। কেন পারবা? কেন পারবা যেতে পারবো? এই তো খাওয়া, এই তো কুচ্ছের মেয়ের সাথে কি প্রেম করছিস? ভাবি। এই কেমন আছো তুমি? এই তো আপনারা এই তো তোমার সাথে একটু কাজ ছিল। জরুরি কাজ এভাবে রাস্তা দাঁড়িয়ে? 2 মিনিটের কাজ তো, বাসায় গিয়ে আর বিরক্ত করলাম না। ও বলুন কি কাজ? আমাদের এই মহল্লায় ওয়াইস নামে একটা কমিটি আছে, নতুন আসছে তো, তোমাদের এই সোসাইটির অন্তর্ভুক্ত করতে হইতেছে। এই যে ফর্ম নিয়ে এসেছি, তুমি এটা ফিল আপ করো, তাহলে সিগনেচার করে দিলে হবে। ও তো এই কমিটির সদস্য কারা কারা আমি একটু জানতে পারি? কারা কারা এই কমিটির সদস্য? এই যে আমাদের মতো স্মার্ট সুন্দর যারা ফর্সা মানুষ, ওরা হচ্ছে এই কমিটির সদস্য। ও বুঝতে পেরেছি, তার মানে গায়ের রং, মানে সাদা কিংবা কালো এর উপরে ভিত্তি করে আপনারা সদস্য নিচ্ছেন তাই না? আর আমি ফর্সা বলে আমাকেও নিতে চাচ্ছি। তুমি খুবই ইন্টেলিজেন্ট,
এই খুব তাড়াতাড়ি বুঝে গেছে এই কমিটির নাম হোয়াইট সোসাইটি। এখানে কালা মানুষের কোনো স্থান নেই। আপনারা পড়ালেখা তো করেছেন তাই না? মানে দেখে তো তাই মনে হয়। রেসিজম এই শব্দটার সাথে পরিচয় আছে? পুরো দুনিয়াতে রেসিজম নিয়ে কি কি হচ্ছে কিছু জানেন? গায়ের রং সাদা কিংবা কালো এর উপরে ভিত্তি করে কত ধরনের অন্যায় হচ্ছে এই দুনিয়াতে জানেন কিছু? এই যে কমিটির কথা বলছেন এটা কিন্তু সমাজ বিরোধী। পুরো দুনিয়ার স্লোগান হচ্ছে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা। আর আপনারা কি করছেন? এনিওয়েজ, আমার বাবা তো পুলিশ, সেটা তো জানেন আপনারা, এবং এসব ব্যাপারে খুবই সেন্সিটিভ। আমি এক কাজ করি, বাবাকে গিয়ে বলি যে এই এলাকায় এই ধরনের একটা কমিটি আছে, দেখি বাবা কি করে। না না না, থাক থাক, এখানে তোমার বাপরে ইনভলভ করার কি দরকার? তোমার মনে আজকে মন মেজাজ ভালো নাই, আমি আরেকদিন আসবো না, আমরা এসে তোমার ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? এই চল। শুনেন, কমিটি করেন ঠিক আছে, কিন্তু গায়ের রঙের উপর ভিত্তি করে না। আরেক ধরনের কমিটি করা যায়, ভালো লোক এবং খারাপ লোক। তারপর আপনারা দুজনে একটু বিবেচনা করে দেখবেন যে নিজেদের নাম কোন কমিটিতে লিখাবে। আসি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায়? ওয়ালাইকুম সালাম। আসো, হাতটা মিলাই, আসো আসো আসো। কালকে একটু মনোমালিন্য হয়েছিল তো, ওটা চলো আজকে মেটাই ফেলি। না মানে আপনারা এই বাড়িতে কিছু বুঝলাম না। বুঝবা না বুঝবা না, তোমরা দুইজন কালকে যে আমার বাসায় গেছিলা আমার ছেলের সাথে যে মেয়ের বিয়ের ব্যাপারে, আমি তো ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ের দিন তারিখ ঠিক করে আসছি। সত্যি সত্যি বলছেন? সত্যি বলতেছেন? শুনে এটা ভালো লাগতেছে না। দোস্ত, মিষ্টি নিস। আরে রাখ, শুধু মিষ্টি দিয়ে কাজ হবে না। আপনারা দুজনে একটু কষ্ট করে চলেন, আমার বাসায় চলেন, সব খাওয়াবো। আপনি চিন্তা করতে পারবেন না যে কত বড় একটা টেনশন আমার বুকের উপর থেকে নেমে গেল। আসলে সুন্দরী আমার বোনের মতো, ও কষ্ট পেলে আসলে আমিও খুব কষ্ট পেতাম। আপনাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি অস্থির হয়ে গেলো, আত্মীয়তা যেহেতু একবার হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হবে, অনেক খাওয়া দাওয়া হবে, কিন্তু আজকে আমার যাইতে হবে। বিয়ে সাথে একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে না। আর তোমার একটা কথা বলি, বলুন না। এই যে তোমরা দুইজন আমার বাসায় গিয়ে আমার বুঝাইলা, ও আমার মন গলে নাই। আমার বাসার পাশের বাসায় একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে মুনা। মুনা গিয়ে আমারে মনে করো সব বুঝাই দিচ্ছে। মুনা বোঝানোর পরে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো, আসলে তো মানুষের ভিতরের রূপটাই আসল। এই যে তোমাদের মতো কালো সাদা এই যে ভেদাভেদগুলা, এগুলো তো মানুষের সৃষ্টি বিভেদ। বলতে পারো ওর কথাতেই আমি রাজি হয়েছি। তবে তুমি মানুষটা খুব ভালো, অন্যের কষ্টে যে কষ্ট পায় তার মতো ভালো মানুষ তো আর হইতে পারে না। আচ্ছা আজকে বরং যাই, তুমি থাকো। জি, আপনি বাসায় গেলে খুব খুশি হতাম। অন্য একদিন যাবো। আর শোনো, বিয়ের দিন তারিখ ঠিক হইলে কিন্তু তোমরা থাকবা, আর জানাবো তোমাদেরকে। হ্যাঁ, ভালো থাকো। হ্যালো, আমি আপনার জন্য নুডলস রান্না করে এনেছি। খুব ভালো করেছেন, আমাদের দুজনের নুডলস খুব প্রিয়। খাই খাই। এই দাঁড়ান। আপনি কেন নুডলস রান্না করে এনেছেন? না মানে আমি তো দেখেছি সুন্দরী মাঝে মাঝে আপনাদের জন্য রান্না করে নিয়ে আসতো, আর এখন তো ওর বিয়ে, কন্টিন তো বাসা থেকে বের হতে পারবে না, তাই আমিই নিয়ে এসেছি। আপনি সুন্দরী কি এক? কেন এখন? ধরুন আপনাদের গায়ের রং এক না, আপনাদের গায়ের রংটা দুজনকে দু মর্যাদার মানুষে পরিণত করেছে।
আর এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা পৃথিবীতে দেখেন না কালো আর সাদার দ্বন্দ্ব? আপনি হয়তো জানেন না যে পৃথিবীতে এই দ্বন্দ্বটা ক্রমাগতভাবে কমে যাচ্ছে। আপনি যদি মনে করে থাকেন আগের মতো সব কিছু চলছে, তাহলে আপনি বোকামি করছেন। শুনুন, সেদিন আকবর সাহেবের কাছে আমরা দুজন গিয়েছিলাম সুন্দরীর বিয়ের প্রস্তাব নিয়ে। উনি আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিলেন, কিন্তু আপনি গিয়ে কথা বললেন, কাজ হয়ে গেল। এখন বুঝছেন সুন্দরের জয় এখনো পৃথিবীতে আছে। থাক না দোস্ত, উনি মানে অনেক ভালোবেসে নুডলস নিয়ে এসেছেন, খাবারের সঙ্গে রাগ করতে নেই দোস্ত। তোকে অনেক ভালো হোটেলের নুডলস খাওয়াবো, এখন চুপ কর। তার মানে নুডলসটা আমি রান্না করেছি বলেই আপনি খাবেন, তাই তো? চা খেতে চলছে, নুডলস না। ঠিক আছে, আসি। দোস্ত, এটা কি ভালো হলো দোস্ত? সাদার কালোর মধ্যে সম্পর্কটা সবসময় ফেক হয়, রিয়েল না। কি করে হলো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছিল। আমি হাসপাতালে নিয়ে গেলাম, বারবার তোর কাছে আসতে যাচ্ছে। লাইফে দুবার বড় অ্যাক্সিডেন্ট করেছি। একবার তুই বাঁচিয়েছিলি হাসপাতালে নিয়ে গিয়ে নিজের রক্ত দিয়ে, আর আজ রাসেল। তখন তো ছোট ছিলাম, তখন সবাই সবাইকে মন দিয়ে বিচার করতাম। আমি বড় হয়ে গেছি, এই গায়ের রংটা দূরত্ব সৃষ্টি করছে। এখন আর কাউকে মানুষ হিসেবে গণ্য করি না, বিবেচনা করি না। একটা চকচকে জিনিসের দাম যত বেশি, যার গায়ের রং যত সুন্দর, তার মূল্য তত বেশি। এই হচ্ছে আমাদের বর্তমান সভ্যতার দর্শন। আমরা তো ছোটবেলায় ভালো বন্ধু ছিলাম না? একসাথে খেলেছি, তুই আমার টিফিন শেয়ার করেছিস, আমি তোর টিফিন শেয়ার করছি না? তখন আমরা বন্ধু ছিলাম। এখন আমরা কি? তুই বল, বল আমাদের সম্পর্কের নাম কি বল? সব মানুষই তো বলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, আর আমার বিপদে তোরা সবসময় ছিলি, এখনো আছিস। তোরাই তো আমার প্রকৃত বন্ধু। দোস্ত, আমার একটু জড়িয়ে দাও না ছোটবেলার মতো। আমি মনে হয় আলাদা হয়ে গেলাম। এই যে তোমাদের জন্য আজকে স্পেশাল রান্না হবে। মনে আছে তোমাদের ছেলেবেলায় পরীক্ষার পরে এই বাসায় সব আড্ডা দিতে, আর আমি তোমাদের জন্য স্পেশাল রান্না করতাম, তোমরা হইচই করতে, একটা পিকনিক ভাবছিল। আজকে আমি বুড়ো খোকাদের পিকনিক করেই ছাড়বো। আমি রান্না করতে যাই, তোমরা মজা করে আড্ডা বসে পড়ো। মান, ইউ আর গ্রেট। মায়েরা তো গ্রেট হবেই, তা না হলে সন্তানেরা মায়ের আসলে তবে মুখ লুকাবে কিভাবে? আচ্ছা বসো, তোমরা গল্প করো, আমি রান্না বসাই। প্রথম কথা, আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন? দ্বিতীয়, আপনি আমাকে দেখা করতে কেন বলেছেন? আর তৃতীয়, এত রাতে কেন? সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে এই রাতের অন্ধকার একটু তাকান। এই অন্ধকারে আপনি আর আমি কিন্তু সমান। আমি এখন আপনাকে একজন মানুষ হিসেবে দেখছি। হ্যাঁ, হয়তো বা দিনের আলোয় আমাদের মধ্যে পার্থক্য তৈরি করে দেয়, কিন্তু এই রাতের আধারে আমরা সবাই সমান। আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা আপনার ক্ষণিকের উপলব্ধি। দিনের আলোতে আপনার এই উপলব্ধি থাকবে না। উপলব্ধিতে যদি বিশ্বাস পরিণত হয়, তাহলে সেটা কখনোই ক্ষণিকের হয় না। আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি আপনার নাম্বার কোথায় পেয়েছি। এই নাম্বার আমি সুন্দরীর কাছ থেকে নিয়েছি। আর একটা ছোট্ট অন্যায়ও হয়েছে। আপনি
কালো গোলাপ নামের যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কথা বলেন সেটা কালো গোলাপ ওই আইডিটা আপনার? আপনি আপনি কেন এসব পাগলামি করছেন? আমি একজন সুন্দর মনের মানুষটাই ছিল। আমার মনে হয় সেই মানুষটি আপনি। আমার মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি কি জানেন আপনি পাগল হয়ে গেছেন? সত্যি পাগল হয়ে গেছেন আপনি। এই জন্যই পাগলের প্রলাপ বকছেন। ভালোবাসা সবসময় সমানে সমানে হয়। সাদা কালোর মধ্যে কখনো ভালোবাসা হতে পারে না। যদি হয়ও সেটা বড্ড বেমানান। আমি কোনো বেমানান সম্পর্ক চাই না। ধরুন আপনার সাথে আমার বিয়ে হলো, বিয়ের পরে সন্তানও হলো। সেই সন্তানের গায়ের রং যদি কালো হয় তখন কিন্তু আপনার ভালো লাগবে না। আপনি হয়তো এখন ভাবছেন যে আপনি আমাকে মেনে নিয়েছেন, ধরে নিলাম সত্যি মেনে নিয়েছেন, কিন্তু যখন ওই কালো সন্তানের মুখ দেখবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না। আর সেটা যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই। বিয়ে দিতে কষ্ট, সমাজের বাধা। আপনি তো দেখি অনেক দূর ভালো। থ্যাংক ইউ। আপনি আপনি প্লিজ এখন বাসায় যাবেন। আর কখনো কোনো দিন এসব ফালতু প্রস্তাব নিয়ে আমার সামনে আসবেন না। আমি কোনো বেমানুষ সম্পর্ক চাই না। আমি কারো খেয়ালের কাছে বিক্রি হতে চাই না। আসি। কিন্তু আমি যে সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি বাসি না, মনের ভুলে বাসবো না কোনোদিন। আপনি কি আগে যাবেন না আমি যাব? ঠিক আছে, আমি যাচ্ছি। আরেকটা কথা, আপনার চোখে পানি দেখছি। সারা জীবন কান্না করা থেকে 2-1 দিন কান্না করা খারাপ কিছু না। আপনার মতো এরকম সুন্দর একজন মানুষ আমার মতো দেখতে এরকম কালো কুৎসিত একটা ছেলেকে শুধু ঘৃণাই করতে পারে, সেটাই স্বাভাবিক। ভালো থাকবেন। চলুন। কিছু বলবি? বলতে ইচ্ছে করছে, আবার আবার মনে হচ্ছে যে বলাটা ঠিক হবে কিনা। আজকে তোকে কেমন দেখাচ্ছে জানিস? কেমন মা? ছোটবেলায় তুই যখন পড়া মুখস্থ করতিস, মাথায় কিচ্ছু ঢুকতো না, কিছু না বুঝেই মুখস্থ করে ফেলতিস। তারপর আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে তার অর্থ জিজ্ঞেস করতিস, ঠিক সেরকমটাই লাগছে। তুমি তো মা, তুমি সবই জানো। আমাকে পেটে ধরেছো না, তোমার চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ? আচ্ছা মা, আমি না একজনকে খুব অপমান করে ফেলেছি। তারপর থেকে নিজের কাছে ভীষণ খারাপ লাগছে, সারা ঘুমোতে পারিনি। কি করবো বলতো? আগে তো জানতে হবে কাকে অপমান করেছিস, কি কারণে অপমান করেছিস। আচ্ছা ঠিক আছে, না বলতে চাস বলিস না, কিন্তু আমার কি মনে হয় জানিস, যাকে অপমান করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে দেখবি অনেকটা হালকা লাগবে। কিন্তু তার কাছে ক্ষমা চাইতে গেলে একটা বিষয় মেনে নিতে হবে। কি মেনে নিতে হবে? সে আমার কাছে ভালোবাসা চায় না, একটা সম্পর্কে জড়াতে চায়। যদি আমাদের সম্পর্কটা ভীষণ বেমানান। কেন বেমানান হবে কেন? সেটা কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলিস না।
আমার মনে হয় যে ভালোবাসা চায় তাকে ভালোবাসা দেওয়া উচিত। ভালোবাসা না দেওয়ার বস্তু না। তা সে চাওয়াটা যদি ফেক হয়, হলে হবে, তার ভালোবাসা ফেক হতে পারে, কিন্তু তুই যে রিয়াল ভালোবাসিস সেটা তো প্রমাণ করতে হবে। সে যদি আমাকে কষ্ট দেয়, কষ্ট দিলে মেনে নিবি, নিজের কাছে নিজেকে ছোট হতে দিবি না। এটাই জীবনের সার্থকতা। কি পাবি আর কি পাবি না সেটার হিসাব করে কোনো লাভ নেই। আচ্ছা মা, পৃথিবীর সব মায়ের কি তোমার মতো এরকম সব প্রশ্নের উত্তর দিতে পারে? পারে। আর মায়ের মতো সন্তানকে আর কেউ বোঝে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিতরে আসো। আমি ভিতরে বসবো না, আমি আসলে এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। কোন ব্যাপার? কালকের কথাগুলোতে আপনি কিন্তু মনে কষ্ট পেয়েছেন, মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক, আমি কষ্ট দিয়ে পেয়েছি, সেজন্য ক্ষমা চাইছি। আপনাকে কষ্ট দিয়ে আসলে আমি নিজেও কষ্ট পেয়েছি। আমার ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি, আমার উচিত ছিল আপনাকে কথাগুলো বুঝিয়ে বলা। আপনাকে আঘাত করে কথা বলা ঠিক হয়নি একদম। আপনার কি মনে হচ্ছে আপনি যে কথাগুলো বলেছেন সবগুলো ঠিক? দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি। এই যে এত বড় হয়ে গেছে, বিশেষ করে কেউ কোনোদিন আমাকে প্রপোজ করে না, তাই হয়তো এই থেকে ধারণা হয়েছে যে আমি হয়তো কারো যোগ্য না, কেউ আমাকে ভালোবাসতে পারে না। এরকম বুঝছি চেহারার একজন মানুষকে তো না। তবে হঠাৎ করে যদি আপনার মধ্যে কোনো একজন মানুষ হুট করে প্রপোজ করে বসে, আমি তাহলে কি করবো? ফেক না রিয়েল বলুন। কিছু দাঁড়িয়ে এসছি। এটা আমার মার ছবি। ছবিটা দেখুন, গায়ের রংটা দেখুন, সাদা নাকি কালো। আপনি কালো মানুষকে ঘৃণা করতে বলেছেন? কালো মানুষকে যদি ঘৃণা করতে হয় তাহলে সবার আগে আমার মাকে ঘৃণা করতে হবে। সন্তান হয়ে আমি আমার মাকে ঘৃণা করতে পারবো না। চুপ করে থাকুন, বলেন আমি কি আমার মাকে ঘৃণা করব? আমার মা আমাকে জন্ম থেকে নিয়ে মারা গেছে, আবার কোনোদিন বিয়ে করে না। কালো মেয়ের প্রেমে করেছিলাম। বলেন তো, আমার বাবার ভালোবাসাটা ফেক ছিল? আমি তো ছোটবেলা থেকে আমার মায়ের এই ছবিটা দেখতে দেখতে বড় হয়েছি। আমার মাকে আমি আমার মা হিসাবে দেখেছি, সাদা কালো রং হিসাবে। আমার মায়ের প্রতি আমার যে ভালোবাসা সেটা কি ফেক? আপনি যেমনটা মনে করেন গায়ের রং কালো হলে তাকে কেউ ভালোবাসতে পারবে না, সবাই তাকে ঘৃণা করবে, তবে আপনি যেটা করেছেন সেটা কি ঠিক? আমার গায়ের রং ফর্সা বলে আপনি আমাকে দূরে থেকে দিয়েছেন, সেটা কি ঘৃণা না? আচ্ছা আপনি আমাকে বলেন তো, ভালোবাসার রং কি সাদা নাকি কালো? ভালোবাসা প্রমাণ চেয়েছিলেন না আপনি আমার কাছে? প্রমাণ আমি আর পেয়ে যাবো। বাবাকে একটা কথা বলেছি,
বাবা আমাকে কি প্রশ্ন করেছে জানো? কি? জিজ্ঞেস করেছে ছেলেটা মানুষ হিসেবে কেমন? সে জিজ্ঞেস করেন না ছেলেটা কালো নাকি ফর্সা। সরি, সত্যি ভীষণ সরি। It's okay. বাবা তো ছেলে দেখা করতে চেয়েছে। আপনি কি কাল আসবেন বিকেল 4টায়? আসবো।